হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সম্বন্ধ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর কোশ্চেন আসছি, এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ ও বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় তা হলো সূত্র অনুযায়ী 2m n, অর্থাৎ ডি এর অপশানটি সঠিক হবে। এরপরে কোশ্চেন আমরা আসছি নাম্বার 2। 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে আর সমান 3,9, 3,12, 4,8, 4,12, 5,10, 6,12 একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র অর্থাৎ ডোমার কী হবে না, আমরা জানি সম্বন্ধের প্রথম পদগুলি নিয়ে গঠিত যে সেট সেটাই ডোমার হয়। তাহলে এক্ষেত্রে 3,4, 5, 6 অর্থাৎ এর উত্তরটি বা এর অপশানটি সঠিক হবে। এবার তিনি আসছি আর সমান 3,9, 3,12, 4,8, 4,12, 5,10, 6,12 একটি প্রদত্ত সম্বন্ধ আর হলে আর পাল্লা কোনটা হবে, দ্বিতীয় পদগুলি নিয়ে গঠিত যে সেট অর্থাৎ 9, 12, 8, 10। তো সেক্ষেত্রে অবশ্যই বি অপশানটি সঠিক হবে। এর পরবর্তী কোশ্চেন আসছি নাম্বার 4। সেখানে কী বলা হচ্ছে, যদি এ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সেটটির উপর আর একটি সম্বন্ধ যেখানে এক্স রিলেটেড ওয়াই এমপ্লাইজ ওয়াই সমান 3x, তাহলে আর সমান কত হবে? আরটা পাওয়া যাবে এইভাবে যে যদি আমি এক্সের জায়গায় 1 বসাই তাহলে ওয়াই পাবো 3, যদি এক্সের জায়গায় 2 বসাই তাহলে ওয়াই পাবো 6, যদি এক্সের জায়গায় 3 বসাই তাহলে ওয়াই পাবো 9। এইভাবে আমরা প্রত্যেকটা পদ বসালে আমরা ওয়াইয়ের একটা মান পাবো। তাহলে রিলেশান বা সম্বন্ধের মধ্যে যে পদগুলি পাবো অবশ্যই সেক্ষেত্রে আমরা 9টা জোড়া পদ পাবো। তো অবশ্যই এক্ষেত্রে 9টা জোড়া পদ যেহেতু আমাদের কোনো অপশানে নেই, অবশ্যই ডি এর অ্যান্সারটি সঠিক হবে। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 5। সেখানে কী বলা হচ্ছে, এ সেট থেকে বি সেটের ওপর আর একটি সম্বন্ধ হলে, তাহলে যেহেতু এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধটি আর, তাহলে অবশ্যই আর এ ক্রস বি সেটের সাবসেট হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি এরটা সঠিক হবে। এটাই হচ্ছে আমাদের সম্বন্ধের সংজ্ঞা। পরে আসছে নাম্বার 6। সেখানে বলা হচ্ছে যদি এ সমান এ, বি, সি হয় তাহলে সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংখ্যা কত হবে? তাহলে এখানে যেহেতু এ সমান এ, বি, সি মোট 3টি পদ আছে, তাহলে এক্ষেত্রে সম্বন্ধটি অবশ্যই এ সেট থেকে এ সেটের উপর হবে। সেই হিসাবে এক্ষেত্রে মোট সম্বন্ধ সংখ্যা হবে 2^3 গুণিত 3, অর্থাৎ 2^9 হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান এটা সঠিক হবে। এরপরে কোশ্চেন আসছে আমরা নাম্বার 7। এখানে বলা হচ্ছে এ সমান 1, 2, 3 এবং বি সমান 4, 5। তাহলে এক্ষেত্রে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে না, আমার সূত্র অনুযায়ী 2m n হয়। তাহলে এখানে যেহেতু 3 আছে, এখানে 2 আছে, তাহলে 2^3 × 2 অর্থাৎ 2^6, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি এর উত্তরটি সঠিক হবে। এর পরবর্তী কোশ্চেনে আমরা আসছি নাম্বার 8, যে এ সমান 1, 2, 3, 4 এবং এ সেটের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে দেওয়া আছে। তাহলে বলছি এ বি এর মধ্যে কোনটি সঠিক হবে না, এর ক্ষেত্রে অবশ্যই ডি এর অ্যান্সারটি সঠিক হবে। তার কারণ আর সম্বন্ধের মধ্যে কোন জোড়া পদটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র 2, 4, এই 2, 4 এই জোড়াটি এই অপশানের মধ্যে রয়েছে। বাদ বাকি আমরা যদি দেখি এই অপশানের ক্ষেত্রে 3,2 বা 4,1 বা 1,3 এরা কেউ কিন্তু এই আর সম্বন্ধের মধ্যে নেই। সেই হিসাবে এক্ষেত্রে ডি এর অ্যান্সারটি সঠিক হবে। আর বি অপশানের ক্ষেত্রে অবশ্যই আমরা এখান দেখলে বুঝতে পারবো 1, 4 এই সম্বন্ধটি সঠিক হবে, অর্থাৎ 1-এর সঙ্গে 4-এর কোনো সম্বন্ধ নেই, এটি সঠিক হবে। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1,4 এই পদটি কিন্তু এই আমাদের যে সম্বন্ধ রয়েছে তার মধ্যে নেই। সেখানে লেখা আছে 1 does not related 4, বাদ বাকি কিন্তু পুরো সঠিক নয়। কারণ 2 আর 1, এখানে 2-এর মধ্যে 1-এর সম্বন্ধ কিন্তু আছে, কিন্তু এখানে লেখা আছে নেই। আবার 3, 2, তাহলে 3, 2-এর মধ্যে সম্বন্ধ নেই, আর 3,2 পদটি নেই, কিন্তু এখানে 3, 2 আছে। আবার ডি এর ক্ষেত্রে 4, 3 পদটি নেই, কিন্তু এখানে 4, 3 আছে।
আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা অপেক্ষক বা চিত্রণ নিয়ে আলোচনা করব এবং তার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।